দর্শক, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ভোটারদের কম উপস্থিতির খবর যখন আসছে প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে, বিবিসি বাংলা গোপালগঞ্জের চিত্র স্পষ্ট করেছে সকালবেলাতেই। এছাড়া আমরা দেখেছি গাজীপুর, ফেনী, বিভিন্ন ভোটকেন্দ্র ভোটার শূন্য থাকতে। আমরা দেখেছি ঢাকাতে ভোটারদের উপস্থিতি মানে ভাবনার চাইতে অনেক বেশি কম। এবং যেখানে যেখানে আমরা দেখেছি যে জামাতের প্রভাব রয়েছে কিংবা জামাত জোটের প্রভাব রয়েছে, সেখানেও ভোটারদের উপস্থিতি কম যখন আমরা লক্ষ্য করেছি। এবং এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম হবে বলে মনে করছে যারা, তাদের জন্য একটা রিভার্স খবর দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চাঞ্চল্যকর খবর দিয়েছে। দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে পার্সেন্টেজের কথা বলছে, ভোটার অলরেডি ভোট কাস্ট হয়েছে, যে পার্সেন্টেজের ভোট, সেটা যেটা বলছে সেটা যদি সত্য হয়, তাহলে গত রাত পর্যন্ত যে ভাবনা ছিল যে পুরো ভোট কাস্টিং এত পার্সেন্ট হবে না, হয়তো সেটা একেবারে রিভার্স চলে যাবে। এমন হতে পারে যে ভোট কাস্টিং শেষ পর্যন্ত 75%, 80% যদি নির্বাচন কমিশন বলে, তবুও অবাক হওয়ার কিছু থাকবে না হয়তো। চলুন, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ভোট কেন্দ্রের যে চিত্রগুলো আসছে, স্টিল ফুটেজ, এর আগের মানে একটা ভিডিওতে আমরা বিভিন্ন ভিডিও দেখেছিলাম আপনাদের। এবারে কিছু স্টিল ফুটেজ দেখাবো। নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন তিনি যেটা বললেন, তার দাবির প্রেক্ষাপটে প্রকৃত চিত্রটা কি দেখা যাচ্ছে, এই দাবিটা কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত, সেগুলো আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনে উপস্থিতির হার নিয়ে যখন শঙ্কা হচ্ছে এবং সেই শঙ্কাটা দানা বেঁধে উঠছে, সেটা গোপালগঞ্জে তো অতি অবশ্যই। গোপালগঞ্জের ওই বেলটা, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, এমনকি বরিশাল অঞ্চল পুরোটা, এদিকে সিলেট অঞ্চল, এদিকে হচ্ছে গাজীপুর, সব জায়গা থেকেই যখন ভোটারের উপস্থিতির কম খবর আসছে এবং বহু নির্বাচন কেন্দ্র শূন্য প্রায়, এরকম চিত্র দেখা গেছে সকালের দিকে, সেই পরিস্থিতির বিপরীতে নির্বাচন কমিশন দাবি করছে ভোটার উপস্থিতি প্রায় 33% হয়ে গেছে। মানে 33% ভোট কাস্ট হয়ে গেছে দুপুর 12টার মধ্যে। দুপুর 12টার মধ্যে 33% ভোট কাস্ট যদি হয়, প্রথম আলো এটা নিশ্চিত করছে। প্রথম আলো শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে 12টা পর্যন্ত 32,789 কেন্দ্রে ভোটের হার 32.88%। ইসি সচিব 32.88 মানে হচ্ছে 33%। 33% 12টা পর্যন্ত তিনি দাবি করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট হয়েছে। আজ বেলা 1টার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এই তথ্য সাংবাদিকদের জানান। দুপুর 1টার সময় তিনি সারা দেশের রেজাল্ট জানাচ্ছেন, 12টার রেজাল্ট। এটা কি মোটামুটি বিশ্বাসযোগ্য কিংবা বিশ্বাসের আওতায় আনা যায় যে নির্বাচন কমিশন অফিসে বসে থেকে ঢাকায় তিনি দুপুর 1টার সময় ব্রিফিং করছেন 12টার আপডেট? দুপুর 12টা পর্যন্ত সারা দেশের আপডেট তিনি পেয়ে গেছেন এবং সেই আপডেট হিসাব করে পার্সেন্টেজও করে ফেলেছেন। সেটা কি বিশ্বাসযোগ্য, নাকি এটা একটু বাড়িয়ে বলা হলো? আর কি বলা হচ্ছে? ইসি সচিব জানান, সারা দেশে 299 আসনে মোট ভোট কেন্দ্র 42,651টি। সবকটি কেন্দ্রেই একযোগে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করা হয়নি। তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটা সত্য যে কোনো ধরনের কোনো মানে নির্বাচন বানচাল হওয়ার কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তিনি যে বলছেন যে মোট ভোটার মানে ভোট কেন্দ্র 42,651, 42,000-এর জায়গায় 32,000-এর রেজাল্ট তিনি বলছেন 33% ভোট কাস্ট হয়েছে।
যদি 33% 12টা পর্যন্ত কাস্ট হয় তাহলে বিকেল 4:30 পর্যন্ত কত কাস্ট হবে, মানে তারপরেও 4.5 ঘন্টা আছে। এবং বেশিরভাগ আরামায়েশি কিংবা কাজের মানুষ যারা মানে গ্রামে অঞ্চলে বিশেষ করে যারা ডে লেবার, তারা ম্যাক্সিমামই ভোট দিতে আসেন দুপুর পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে আরামে 2টার পরে। মূলত গ্রাম অঞ্চলে 2টা সময়ে বড় গ্যাদারিং হয়, একটা হচ্ছে সকালের দিকে একটা গ্যাদারিং হয়, আর একটা হচ্ছে দুপুরের পরে 2টার পরে একটা গ্যাদারিং হয়। এবং এই 2 গ্যাদারিংটাই সব থেকে বড় গ্যাদারিং। গ্রামের মানুষ যারা কাজ করে, যারা দিনমজুর, যারা কৃষক, তারা মাঠে কাজ করা কাজ শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দুপুরের পরে তারা ভোট দিতে যান এবং সেই ভোট দিতে যাওয়াটা শেষ বেলায় একটা উৎসবে পরিণত হয়। সেই রেওয়াজ যখন আমরা জানি, এবার কি তাহলে মানুষজন কাজকাম বাদ দিয়ে সবাই দুপুর 12টার মধ্যে ভোট দিয়ে ফেললেন? সবাই বলছে এই কারণ গত রাত পর্যন্ত এরকম আলোচনা ছিল যে 30 থেকে 40%-এর বেশি কোনোভাবেই ভোট কাস্ট হবে না। আমরা দেখেছি 2024-এর আওয়ামী লীগের যে আমিডামি নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় 42% ভোট কাস্ট হয়েছে বলে ঘোষণা করেছিল। যদিও সেই হিসাবটা তখনকার ইলেকশন কমিশনের যে বক্তব্য, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বক্তব্য 15% থেকে 40%-এ বেড়ে গিয়েছিল, এই যে বক্তব্য ছিল সেই বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বর্তমান ইলেকশন কমিশন 12টার মধ্যে 33% কাস্ট করে দিলেন, তাহলে 4:30টার মধ্যে কি 80% কিংবা তারও বেশি কাস্ট দেখিয়ে ফেলবেন, কিংবা সত্যি সত্যি 80%-এর বেশি কাস্ট হবে? যখন আমরা এই চিত্রগুলো দেখছি, এই ছবিগুলো আপনারা দেখে নিন, একটার পর একটা এই ছবিগুলো আপনাদের দেখাতে চাই। এই ছবিগুলো দেখাতে চাই, এখানে 7-8টা ছবি আপনাদের দেখাতে চাই। সেই ছবিগুলোতে যেগুলো দেখছি তার মধ্যে আমি যদি ক্যাপশন বলি, কয়েকটা ছবির পরে ক্যাপশন বলি, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এটা ফেনীর স্থানীয় পত্রিকা ফেনী সমাচার তারা নিশ্চিত করছে এবং এর ভিডিও আপনাদের আমরা আরেকটা কন্টেন্টে দেখিয়েছিলাম। এছাড়া যুগান্তর নিশ্চিত করছে, যুগান্তরের এটা দেখে নিন, সেটা হচ্ছে যে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় বেরাইদ বাড্ডা, সেখানে চিত্র ফাঁকা চিত্র, যুগান্তর 2টা ফটো দিয়েছে, সেই 2টা ফটো ফাঁকা ভোট কেন্দ্র। এছাড়া যুগান্তর বলছে ঢাকা 8 আসনে বুয়েট কেন্দ্রের চিত্র, যেটা ভিডিও থেকে ইনসার্ট নেওয়া। এছাড়া আমরা দেখছি যে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে, যে ছবিগুলো এসেছে, সেই ছবিগুলো আমরা বেশিরভাগই দেখেছি সকাল থেকে মানে 10টা পর্যন্ত অনেক ভোটকেন্দ্রই ফাঁকা ফাঁকা। এমনকি ঢাকার অনেক ভোটকেন্দ্র সকালে 9টা 10টা পর্যন্ত বেশ ফাঁকাই দেখা গেছে। এমনকি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মোহাম্মদপুরে গণভবনের সামনে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেখানে সকালে প্রথম ঘন্টায় মাত্র 10টা ভোট পড়েছিল। তাহলে 33% কোথায় থেকে আসলো? এটা নতুন করে কোনো বিতর্ক জন্ম দেবে কিনা সেই প্রশ্ন এখন বোধহয় উঠেই যাবে। যেটাই হোক, সেই সংখ্যাটা যেন সঠিক সংখ্যা হয়, যেন কোনো আজগবি সংখ্যা আমাদের শোনানো না হয়। কারণ সঠিক সংখ্যা সেটা কম হলেও আমরা অন্তত একটা আত্মতৃপ্তি পাব যে আমাদের আর কোনো সরকার ভুল তথ্য দিয়ে ভুলভাবে মোটিভেট করার চেষ্টা করছে না এবং পরবর্তীতে করবে না। এখন তো করার কথাই নয়, কারণ এখন আমরা নতুন বাংলাদেশের জন্মদিন পালন করছি আজকে। প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশের জন্মদিন আজকে। নতুন বাংলাদেশে নিশ্চয়ই কোনো সরকার, এই সরকার তো অবশ্যই কোনো সরকার জনগণকে কোনো মিথ্যা তথ্য দেবে না। দর্শক, আপনার মতামত